নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শনি মঙ্গল ক্রিয়াবন্ধ যোগ নিয়ে। আলোচনা করব আমরা তুলা রাশির বিষয়ে। তুলা রাশির জন্য যোগকারক গ্রহ শনি এবং তার সঙ্গে দ্বিতীয় পতি সপ্তম পতি মঙ্গল কানেক্টেড হচ্ছে ষষ্ঠ ভাব অর্থাৎ মীন রাশিতে। তারই সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবে রাহু এবং তার দৃষ্টি থাকবে এই কম্বিনেশনের ওপরে। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত এই কম্বিনেশনে বেশ কিছুটা সমস্যাতেই থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষজন। শনি মঙ্গলের এই যোগকে কেউ বলেন বীজ যোগ, কেউ বলেন ভয়ঙ্কর ঘাতক ক্রিয়াবন্ধ যোগ। কিন্তু তারই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি এই সময় কিন্তু মার্গী অবস্থায় তুলার উপরে দৃষ্টি দেবেন। তাই বড় বিপদ যে তুলার ক্ষেত্রে হবে এটা কিন্তু আনএক্সপেক্টেড। কিছু কিছু ক্ষেত্রে বিপদ হতে পারে, তবে তার মধ্যেও একটা পজিটিভিটি লুকিয়ে থাকবে। যেমন হতেই পারে আপনার রয়েছে একটা অপারেশনের যোগ এবং সেই অপারেশন করে আপনি সুস্থ হবেন। অনেকদিন ধরে অপারেশন করাচ্ছিলেন না কিন্তু ভুগছিলেন, এবার আপনি সেই অপারেশন করিয়ে নিলেন। হতেই পারে আপনার দাঁতে অনেকদিন ধরে যন্ত্রণা হচ্ছিল, একটা ট্রিটমেন্ট হলো, একটা এক্সট্রাকশন হলো, আপনি দেখলেন আপনার দাঁতটা উৎপাটিত হলো, তুলতে হলো, কিন্তু আলটিমেটলি কি হলো, আপনি ব্যথা থেকে রিলিফ পেলেন। এরকম ঘটনা কিন্তু তুলার সঙ্গে ঘটতে পারে, যেটা খুব একটা শুভ নয়, কিন্তু তার আলটিমেট রেজাল্ট অবশ্যই অবশ্যই পজিটিভ। সুতরাং তুলা রাশি তুলা লগ্নের মানুষজন যে মারাত্মক ভয়ের মধ্যে থাকবেন তা কিন্তু একেবারেই নয়। দ্বিতীয় বিষয়টি হলো এই সময় কিন্তু পেটের কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। পেটের ব্যথা, যন্ত্রণা, গলব্লাডার, অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদি ওরিয়েন্টেড অশান্তি, এগুলো আপনাকে ভোগাতে, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র সম্পর্কিত ব্যথা, পৌষ্টিকতন্ত্রের যন্ত্রণা, এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। শনি মঙ্গল 6th হাউসে তৃতীয় বিষয়টি হলো শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা। কারণে অকারণে সেই পুরনো শত্রুতা আবার জেগে উঠেছে, বিরক্তিকর ব্যাপার, এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। এবং অনিয়ন্ত্রিত শত্রুতা যেটা আপনাকে রীতিমতো ডিস্টার্ব করতে পারে। ঝামেলা, অশান্তি, উগ্রতা এবং আপনার এগেইনস্টে উগ্র বিহেভিয়ার, এটা কিন্তু আপনার বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। এখন তো আপনি শান্তিপ্রিয়, এখন আর এইসব ঝামেলা অশান্তি করতে মন চায় না, কিন্তু সেই সব মানুষগুলো যারা আগে ঝামেলা করতো তারা কিন্তু আবার অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, কন্ট্রোল করা যাচ্ছে না তাদেরকে। এরকম একটা সিচুয়েশনে পড়তে পারেন তুলা রাশি তুলা লগ্নের মানুষরা। বিবাহিত জীবনে সেপারেশনের সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেকদিন তলানিতে এসে ঠেকেছিল, এবার কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবার একটা সুযোগ যদি আপনি খুঁজতে চান, আদর্শ সময় কিন্তু এটাই তার জন্য। আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমপতি সপ্তমপতি অর্থাৎ শনি এবং মঙ্গল সংযুক্ত হচ্ছেন ষষ্ঠ ভাবে। বিবাহ সম্পর্কিত বিষয়ে অল্প বিস্তর অশান্তি, অমান্যতা সৃষ্টি হতে পারে। প্রেম তো করে বসে আছেন, কিন্তু বাড়ির লোকরা আপনার প্রেমকে মানছে না, বলছে বিয়ে আমরা মানি না, তুই অন্য জায়গাতেই বিয়ে করবি। এরকম ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে। তবে এই সমস্ত ক্ষেত্রে আপনার এনার্জি, আপনার জোশ থাকবে চরম। শত্রুতা অ্যাকসেপ্ট করবেন, পরিবার পরিজনকে দূরে সরিয়ে রেখে নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করবই এমন একটা মেন্টালিটি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং তার মাধ্যমে আপনার কিন্তু মানসিক শান্তি, স্বস্তি এগুলি ফিরে আসার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কর্মক্ষেত্রে বেশ একটা বিধ্বংসী অ্যাক্টিভিটি সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রথম প্রথম জনপ্রিয়তা ভীষণ ভীষণ বেড়ে উঠবে, কিন্তু তারপরে এই জনপ্রিয়তাই আপনার শত্রুতার কারণ সৃষ্টি হয়ে উঠবে। মাতৃকুলে অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা রয়েছে। একইভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক রোগের কারণেও কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সংযোগ এটা তুলার ক্ষেত্রে রয়েছে। এবং উচ্চ বিদ্যায় অল্প বিস্তর বাধা আসতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে নিজের ডিসিশনে অটুট থাকার একটা প্রচেষ্টা, একটা অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, এটাও কিন্তু তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। 6th হাউসে শনি মঙ্গলের অবস্থান প্রেমিক প্রেমিকার মধ্যে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যাবে। নিজের ক্রিয়েটিভিটিকে আর একটু বেটার করার চেষ্টা সেটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো। সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। মান সম্মান, যশ, রাজনৈতিক শত্রুতা এই সমস্ত বিষয় নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে। নতুন অফিসে জয়েন করেছেন বা পুরনো অফিসে নতুন বস এসেছেন, এদেরকে বোঝার জন্য আর একটু সময় নেওয়া আপনার জন্য অবশ্যই উচিত। প্রতিবাদী মানসিকতা রাখুন, কিন্তু অতিরিক্ত প্রতিবাদের কোনো প্রয়োজনীয়তা নেই।
পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি অস্থিরতা সৃষ্টি হতে পারে, পেপারস রিলেটেড সমস্যা সেটাও কিন্তু তৈরি হতে পারে। ষষ্ঠ ভাবে মঙ্গল এবং শনির একত্র অবস্থান এটা কিন্তু কিছু আইনি জটিলতা, আইনি অশান্তিকেও নির্দেশ করতে পারে। অবলম্বন করতে হবে সক্রিয় সাবধানতা, অন্যথায় কিন্তু বিপদে পড়তে পারেন। আলটিমেটলি এই যোগ কিন্তু আপনার জন্য খুব শুভ নয়। যাই হোক না কেন, এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। চাকরি প্রাপ্তির সম্ভাবনা, পেশা ক্ষেত্রে উন্নতির সুযোগ এগুলি দেখতে পাওয়া গেলেও সংসারে অশান্তি থাকবে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ডিটাচমেন্ট তৈরি হতে পারে এবং এখানে তৃতীয় ব্যক্তির একটা হস্তক্ষেপের সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে বাড়তে পারে দুশ্চিন্তা, একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং তারই সঙ্গে সঙ্গে শরীরের পুরনো রোগগুলি যেগুলি মোটামুটি সেরে গিয়েছিল সেগুলি আবার ফিরে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা, সমস্যা এগুলি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। রোগ মুক্তির জন্য দূরদেশ যাত্রা এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। বাংলাদেশে থাকেন আপনি, চলে গেলেন ব্যাঙ্গালোর, কিংবা কলকাতায় থাকেন চলে গেলেন ভেলোর, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু ভালো নলেজ, ভালো সাপোর্ট এটা আপনি প্রাপ্ত হবেন এবং এই সমস্ত জীবনের জটিলতা থেকে নিজেকে মুক্ত করার কিছু বাড়তি সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলুন। চিত্রা নক্ষত্রের মানুষদের কর্মসূত্রে ভ্রমণ, বেড়াতে যাওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং চিত্রা একই সঙ্গে কিছু আধ্যাত্মিক উন্নতির চিন্তা সেটাও করতে পারেন। পরবর্তী নক্ষত্র স্বাতী। অতিরিক্ত পরিশ্রম শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। বাবা মা, ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। জমি জায়গা সংক্রান্ত মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। স্বাতী নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়ছে, তাই আরো একবার বলবো অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করা অবশ্যই আপনার জন্য উচিত। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে আপনাকে বঞ্চিত করার একটা সুপ্ত প্রচেষ্টা আপনি অনুধাবন করতে পারেন। বাড়ি, জমি, সম্পত্তি এগুলি রক্ষণাবেক্ষণের জন্য আরেকটু সচেষ্ট হতে হবে এবং জমি, জায়গা, বাড়ি এগুলো বিক্রি হওয়ার একটা সংযোগ এটাও কিন্তু স্বাতীর ক্ষেত্রে রয়েছে। উচ্চশিক্ষায় উন্নতি দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপে জটিলতা বাড়ছে। পরবর্তী নক্ষত্র বিশাখা। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। নিজের বাড়ির ডেভেলপমেন্ট এটাও করা যেতে পারে। বাড়ির বাস্তু রেকটিফিকেশনের একটা সুযোগ কিন্তু পাবেন বিশাখা নক্ষত্রের মানুষরা। মান, সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে। গর্ভস্থ সন্তান তার শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতে হবে আপনাকে এবং খেয়াল রাখতে হবে তার যেন কোনো রকম সমস্যা না আসে। এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষদের গর্ভ সংক্রান্ত পীড়া সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন অতিথি আগমনের একটা সংযোগ রয়েছে। ব্যাংকিং, ফিনান্সিয়াল ট্রানজাকশন এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। এখানে কিন্তু কিছুটা প্রতারিত হতে পারেন। একই সঙ্গে সঙ্গে অনলাইন কেনাকাটা করে একটু ঠকে যাওয়া, প্রতারিত হওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে। খুব কাছের বন্ধু তিনি অসুস্থ হয়েছেন, তাকে টাকা পয়সা দিলেন কিন্তু সেই টাকা আর ফেরত পাওয়া যাচ্ছে না, বা সেই বন্ধুর এমন কোনো ঘটনা ঘটলো যেখান থেকে টাকা ফেরত পাওয়া সম্ভব নয়। এই সমস্ত বিষয় কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। অতিরিক্ত শত্রুতা এড়িয়ে চলতে হবে এবং অকারণ শত্রুতা সৃষ্টি না করাই আপনার জন্য উচিত। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসতে পারেন এবং এই তৃতীয় ব্যক্তির কারণে বা তৃতীয় ব্যক্তিকে সরাবার কারণে আপনার মানসিকতা বেশ কিছুটা নিম্ন হয়ে উঠতে পারে। ভাই বোন এদের দ্বারা উপকৃত হতে চলেছেন এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটারমেন্ট, কিছুটা ডেভেলপমেন্ট ইন লাইফ এটা লক্ষ্য করা যাবে। একটু বয়সে বেশি বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন এবং তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার সংযোগ এটাও কিন্তু সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছু ভুল হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। তাহলে তুলা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার কোন দশা চলছে, এই সময় গ্রহ সংযোগ কি কথা বলছে এবং তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে শনি, মঙ্গল এরা কোথায় রয়েছে। শনি মঙ্গল যদি মারাত্মক খারাপ সম্পর্ক করে থাকে তাহলে এই সময় কিন্তু বিপজ্জনক। যেমন যদি কারোর জন্ম 1979, 1980 এই সময় হয়, সেখানে কিন্তু শনি মঙ্গলের সম্পর্ক আমরা দেখতে পাবো।
এই সমস্ত কুণ্ডলীগুলির ক্ষেত্রে কিন্তু বেশ বিপদের সম্ভাবনা রয়েছে এবং এই বিপদ কিন্তু একটা ঘাতক রূপ ধারণ করতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অনেক অনেক সাবধান হতে হবে আপনাদেরকে। জীবনের সমস্ত রকম জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করা অবশ্যই উচিত। নিজেদেরকে ভালো রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে। যাই হোক, আমরা একটু জেনে নেব এই ষষ্ঠে শনি মঙ্গল যোগ সম্পর্কে শাস্ত্র কি বলছে। শাস্ত্রে বলছে, ষষ্ঠস্থৌ মন্দ ভৌমারৌ শত্রুনাশ করৌ স্মৃতৌ রোগ পীড়াং ক্ষয়ং ইয়াতি ধৈর্যযুক্ত ভবেন নরঃ। এখানে একটা কথা বলি, মন্দ শব্দের অর্থ কিন্তু শনিদেব। মন্দ মানে ধীর, এবং ভৌম সেটি হলো মঙ্গল। তাই ষষ্ঠস্থৌ মন্দ ভৌমারৌ অর্থাৎ ষষ্ঠে যখন শনি এবং মঙ্গল অবস্থান করে, জাতক শত্রু বাধা দমন করতে সক্ষম হয়, রোগ এবং কষ্ট ধীরে ধীরে নাশ পায়, ব্যক্তি ধৈর্যশীল এবং সংগ্রামী মানসিকতা পোষণ করতে সক্ষম হয়। সুতরাং এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় যে এই শনি মঙ্গল যোগ এর কিন্তু কিছু পজিটিভিটি আছে। সময় ভালো নয়, কিন্তু তার মধ্যেও কিছু পজিটিভিটি খুঁজে পাওয়া যাবে। একদম হিংস্র অ্যাগ্রেসিভ ভাবে নিজের উন্নতির রাস্তা খুঁজে বার করতে অ্যাক্টিভ হয়ে উঠবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। শুধু তুলা রাশি নয়, তার প্রত্যেকটি নক্ষত্রের মানুষ, তাদের মধ্যে কিন্তু আমরা এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাবো। তারা কিন্তু সমস্ত বাধা বিপত্তি দমন করে নিজের শত্রুদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে আরো ডমিনেট করে নিজের ক্ষেত্রটিকে, নিজের জন্য একটি প্ল্যাটফর্ম রেডি করতে সক্ষম হবেন। এটা তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই সময় অ্যাগ্রেসিভ তুলা রাশি বা লগ্নের মানুষরা। যাই হোক না কেন, চলে আসবো আমরা প্রতিকারের আলোচনায়। আমরা এই ক্ষেত্রে ধারণ করব একটি সিট্রেন ব্রেসলেট। পাইরাইট ধারণ করা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ। তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে শনি মঙ্গল, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা অবশ্যই পাঠ করব। সম্ভব হলে সোমবার করে রুদ্র অভিষেক, শিব অভিষেক এগুলো আমরা করতে পারি। যতটুকু সম্ভব সেটুকু ভক্তি দিয়ে আমরা শিব অভিষেক করতে পারবো এবং সেটা অবভিয়াসলি পজিটিভ হবে আমাদের জন্য। তার সঙ্গে সঙ্গে তুলা অবশ্যই একটি ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, এটাও আপনাদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। যাই হোক, আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন। সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি
এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন অঙ্কিতা ঘোষ। 16/12/2001 রবিবার, সময় 7:40। ঋষরা, বিয়ে কবে হবার সম্ভাবনা আছে? কেমন পরিবার, কেমন জীবনসঙ্গী হবে? পাত্র কি সরকারি চাকরিজীবী হবে? আর সরকারি চাকরি কি আমার হবে যদি বলেন স্যার। অঙ্কিতা, তোমার ধনু লগ্ন, লগ্নের রবি, কেতু, বুধ, চন্দ্র, অষ্টমপতি চন্দ্র, সপ্তমভাবে বক্রী বৃহস্পতি এবং রাহু। সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে, চাকরির সংযোগ রয়েছে, চেষ্টা করো। চাকরি পেয়ে তারপরে বিয়ের কথাবার্তা, এগুলো ভাবা উচিত। বিবাহিত জীবনে কিন্তু অস্থিরতা রয়েছে। এতগুলি বিচ্ছিন্নতা কারক গ্রহ, তারা কিন্তু তোমার লগ্ন এবং সপ্তম ভাবকে পীড়িত করেছে। তাই অল্প বিস্তর সমস্যা রয়েছে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাই আগে প্রফেশনাল ডেভেলপমেন্টের চিন্তা করে তারপরে বিয়ের চিন্তা করা উচিত। অবশ্যই পাত্র সরকারি চাকরি যুক্ত হতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।